মক্কার গলিপথে নীরবে হেঁটে বেড়াতেন একজন মানুষ। না ছিল কোনো মুকুট, না কোনো সিংহাসন, কিন্তু তার চেহারার নূর দেখলে হৃদয় থেমে যেত। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে কোনো মানুষ ছিল না, নীরবতা ছেয়েছিল চারদিকে। হঠাৎ তিনি শুনলেন এক কণ্ঠস্বর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি থেমে গেলেন, এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখা গেল না। এই সালাম ছিল পাথর আর গাছের। আল্লাহ তার প্রিয় হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখিয়েছিলেন। যাকে মানুষ অস্বীকার করছিল তাকে নিষ্প্রাণ জিনিসও চিনে নিচ্ছিল। যে পাথরগুলো একদিন তার দিকে নিক্ষেপ করা হয়েছিল, আজ সেই পাথরগুলোই তাকে সালাম দিচ্ছিল। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। যাকে দুনিয়া প্রত্যাখ্যান করে আল্লাহ যদি তাকে বেছে নেন, তাহলে জমিন ও আসমান দুটিই তার সাক্ষী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি। গালির জবাবে দোয়া করেছেন, পাথরের জবাবে ধৈর্য ধরেছেন। আর এই ধৈর্যই হৃদয় জয় করেছে। এই ধৈর্যই দুনিয়াকে বদলে দিয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সত্যিকারের উম্মতি হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। রহমতের আলোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট দিন। নতুন নতুন ভিডিওর জন্য চোখ রাখুন অচেনা চোখ চ্যানেলে।